তো নমস্কার বন্ধুরা, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো সমস্ত কাজকর্ম করে পরে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে মঙ্গলচণ্ডীর পুজো হবে। তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছি। এখন এই যে দুব্বো ঘাস তুলতে যাবো। ওই আমাদের পুকুর পাড়ে প্রচুর পরিমাণে দুব্বো ঘাস হয়েছে, ওখানে কিছুটা দুব্বো ঘাস তুলে নেব। আর এই বিট্টু দেখুন কান্নাকাটি করছে, ও ঘুরতে যাবে, ওকে নিয়ে গেল না, ওই জন্য ও খুব কাঁদছে। তখন দুব্বো ঘাসগুলো তুলে নিই। দেখুন বিট্টু কেমন পুকুর ঘাটে নেমে দিচ্ছে। বাচ্চা হয়েছে দেখ, ছোট ছোট। ফইং ফইং, বিট্টু ফইং দেখিয়ে জলে কত ব্যাঙের বাচ্চা ছোট ছোট। ঘাসগুলো তো একদম চারিধার ঘাসে ভরে গেছে। ঘাস তুলে নিয়েছি, বিট্টুর হাতে আছে। এখন আমরা যাই কাঁঠাল পাতা তুলে নেব। কাঁঠাল পাতা লাগবে। সবাইকে টাটা করো, তো টাটা করো। কান্নাকাটি করেছে। তাহলে এখন কাঁঠাল পাতা তুলে নেবো। ফুলগুলো তো তুলে নিয়েছে আগে, কচি কচি, খুব সুন্দর সুন্দর কচি কচি কাঁঠাল পাতাগুলো হয়েছে। ঘুরে ফিরে ফিরে চলে আসছে। চ চ চ চ দিয়ে আসি, তোদেরকে দিয়ে আসি, চ চ। হাঁসগুলো যেতে চাইছে না, ফিরে ফিরে চলে আসছে। কি জানি কোনো ভয় পেয়েছে মনে হয়। হাঁসগুলোকে দিয়ে এলাম। এবার স্নান সারবো, সেই জন্য বাথরুমের জন্য এবারে বালতিগুলো বার করে নিই। বাথরুমে জলটা ভরে নেব, তারপরে স্নান সেরে পুজোর জোগাড় করতে হবে। এখন বাথরুমের ভিতরে ঢুকে বালতিগুলো বার করবো। স্নান সেরে পুজো জোগাড় করতে বসেছি। এই যে পুজোর জন্য সমস্ত জোগাড় করছি, যে যে লাগে মঙ্গলচণ্ডীর জন্য। আমাদের মঙ্গলচণ্ডীর জন্য এই যে আলো চাল, সিঁদুর, ঘি গুড়, তারপরে হলুদ, তেল, তারপরে একটা বাটিতে আয়না, চিরুন, তারপরে হলুদ, কড়ি, এই সমস্ত সব কিছু লাগে, এগুলো সাজিয়ে নিয়েছি। আর আমাদের একটা 16 কুচি লাগে, সেই 16 কুচিটার জন্য সাজিয়ে নিচ্ছি। ধান, বুট ভাঙা, চিড়ে, তারপরে ধান, ওগুলো সমস্ত করে নিয়ে আর সাজিয়ে নিয়েছি। ফুল, ভোগ, কলা তলা সমস্ত সাজিয়ে। আর এই যে এগুলা মা মঙ্গলচণ্ডীর পান, এটাকে বলে পান। এটা এই যে দুব্বো ঘাস দিয়ে আর ভেতরে ধান, বুট আর সুপরি দিয়ে ভেতরে ঢুকিয়ে এটা পান তৈরি করতে হয়। ওই যে পানটা আমার রেডি হয়ে গেছে, 2টো পান লাগে, তো একটা রেডি হয়ে গেছে, আর একটা রেডি করছি। এই সমস্ত রেডি করে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। তো সমস্ত থালা সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে আলতাটা পরে নিচ্ছি, কারণ পুজো করতে গেলে আমাদের আলতা পরা হয়। ওই যে আমার জায়ের পরা হয়ে গেছে। আর এখন এই যে আমি পরছি, বিদিশাকেও পরিয়ে দিয়েছি। বিদিশা তো আমাদেরকে পরতে দেখলে মানে ও পরবেই, তাই ওকেও পরিয়ে দিলাম। ওকে পরিয়ে দিয়ে তারপরে আমি পরছি। তা আলতাটা পরে রেডি হয়ে যাব। আর এই যে বিট্টু এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে, ওকে নিয়ে যাব না। ও গেলে মন্দিরে গেলে বদমাশ করবে, দুষ্টুমি করবে, ওই জন্য ওকে নিয়ে যাব না, ও ঘরে থাকবে আর আমরা যাব। বিদিশা তো যাবেই। আর ওই যে ফুলগুলো নিয়ে ওরা টানাটানি করছে, আর আমি আলতাটা তাড়াতাড়ি করে পরে নিই, তারপরে বেরিয়ে যাব একসাথে। ওই যে দিদিও চলে এসছে, একসঙ্গে এবার সবাই মিলে এই যে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের গলিটাতে পেরোচ্ছি, আর কুলি চলে এসছি। এই পাড়া দিয়ে আমাদের এই পাড়া দিয়ে যাই মন্দিরে। এই যে এই জায়গাটা পেরোলেই চলে যাব সোজা মন্দিরে। এই যে বিদিশা আর ওর মামা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আর এই যে মন্দিরে চলে এসছি। এটা প্রথমে শিব মন্দির, শিব মন্দিরের ভেতরেই তো মঙ্গলচণ্ডী হয়, আগেরবারে তো বলেছিলাম এখানেই হয়। আর ওখানে আর একটা কালী মন্দির আছে, তো ওখানে পুজো হয় না, ওখানে হয় আষাঢ় মাসের সংক্রান্তিতে, ওখানে পুজো হবে। আর এখানে এই যে ঠাকুরমশাই আমাদের পুজো করছে, তো পুজো ওদিকে করছে। আর এদিকে আমরা ধূপটা দেখিয়ে নিচ্ছি সব জায়গায়। এখানে অনেক জায়গাতে ঠাকুর আছে, তো সব জায়গাতে ধূপ দেখিয়ে দিলাম। আর এইখানে আছে কালী ঠাকুর, এই কালী মাকেও ধূপ দেখিয়ে দিলাম। তো এখানে এখন চাবি লাগানো আছে, এখানে পুজো এখন হয় না, আষাঢ় মাসের সংক্রান্তিতে পুজো হবে। তো এই যে ধূপ দেখিয়ে দিলাম, আর এই যে মাকেও একটু দেখিয়ে দিলাম।
আর এই যে মন্দিরের চারপাশটা আমাদের বেশ সুন্দর, চারিপাশে গাছপালা, ফুল গাছে ভর্তি। এই যে ঝাউ গাছটা আছে কত সুন্দর, মাঝখানে আছে মন্দির দুটো, আর তারপর চারিধারে শুধু গাছপালা ঘেরা। আর এখানে একটা কল আছে, এই কলে সবাই জল নেয়, জল নিয়ে জল ঢালার। এই যে বিদিশা আমাকে বলছে এগুলো পেড়ে দাও, তো বিদিশার জন্য এগুলো পেড়ে দিচ্ছি। এই যে এগুলোর থেকে ফুটে ফুটে একটু করে দুধ বেরোয়, তো ওগুলো ওর খেলতে মজা লাগছে, তো ওগুলো আমাকে পাড়া করালো, তো ওই যে পেড়ে দিলাম। আর এদিকে বাইরের চারপাশটা দেখুন আমাদের কত সুন্দর। মন্দিরে মানে যেখানে যাই আমাদের গ্রাম দিয়ে সেখানে পাহাড় আর রেল লাইন দেখতে পাবোই। রেল লাইন আর পাহাড়ে ঘেরা আমাদের গ্রাম। এই যে জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের ছাদ থেকেও দেখা যায়, পুকুর পাড় থেকেও দেখা যায়। আর এই যে মন্দিরের ওপাশ থেকে তো একদম মনে হচ্ছে সামনে, মন্দির থেকে তো আরও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এটা রেল লাইন, রেল লাইনটা আছে, এ পাশেও রেল লাইন আছে, ওই পাশে চারিদিকে রেল লাইন। তা আমাদের গ্রাম একদম যেদিকে যাই সেদিকে রেল লাইন আর পাহাড়ে ভর্তি। আর এই যে পুজো হয়ে গেছে, থালাটা নিতে এলাম। থালাটা নিয়ে পুজো করে বার করে বাইরে মন্দিরে বাইরে রেখে, আর এখন এই যে সব ঠাকুরকে হলুদ তেল আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এই যে সব ঠাকুরকে, যত জায়গায় ঠাকুরের মন্দির আছে সব জায়গাতেই সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে দিলাম। আর এই যে চারিদিকে শুধু গাছ, সত্যি এই মন্দিরটা আমাদের খুব সুন্দর। তো সব জায়গাতে দেওয়া হয়ে গেছে, এখানে এই যে কালী মন্দিরে দিতে এলাম। তা কালী মন্দিরে এখন দিয়ে নেব, তারপরে বাড়ি যাবার। এই যে আমাদের ট্রেন যাচ্ছে, ট্রেনটা একদম সামনে, মন্দিরের পাশে রেল লাইনটা একদম সামনে, মন্দির থেকে তো একদম সামনে রেল, আর পাহাড়টাও সামনে দেখা যাচ্ছে। তো ঘরে পুজো করে চলে এসেছি, চলে এসে খাওয়া দাওয়া করে আর রান্না চাপিয়ে দিয়েছি, অনেকটা তো বেলা হয়ে গেছে। এই যে কিন্দুরি ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এই যে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, আজকে তো নিরামিষ হবে। আর ওই একটা বেগুনে বরবটি দিয়ে তরকারি করব নিরামিষ, আর ভেন্ডি ভাজা আর এই যে কিন্দুরি ভাজা হয়ে গেছে, আর ডাল করব, আজকে আর কিছু করব না। তো বেগুন বরবটিটাও বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটু আদা জিরে বাটা দিয়ে দেবো। একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। তার একটু ভেজে নেব, তারপরে জল দিয়ে দেবো। তো এদিকে ভাত ডাল ওগুলো তো নামিয়ে রেখেছি, আর এই সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, কিন্তু এখন কোনো কিছু সামুটি নেই, সব অপরিষ্কার হয়ে আছে, রান্নাঘরটা অপরিষ্কার হয়ে আছে। এগুলো সব গুছিয়ে রেখে নেব, তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। তো সমস্ত গুছিয়ে রেখে কড়াই টড়াই ধুয়ে, আর এই যে বিদিশাকে খেতে দিয়ে দিয়েছি, আর ওর দাদু খাচ্ছে, দুজনে মিলে ওরা খেয়ে নিল, আর বিট্টুকেও খাইয়ে দিয়েছি। তো ওদেরকে এখন ঘুম পাড়িয়ে দেবো। কাপড়গুলো মেলা আছে, এখন কাপড়গুলো তুলবো। ফুলগুলো দেখুন সকালবেলাতে প্রচুর পরিমাণে ফুলে সাদা হয়ে যাচ্ছে, আর বিকেল হয়ে ফুলগুলো মুঞ্জে যাচ্ছে। তো এখন তো একটু একটু আছে, একটু পরে তো একদম পুরো মুঞ্জে যাবে ডলি ফুলগুলো। আর সকালবেলায় সাদা হয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে ডলি ফুলগুলো। আর এখন একদম পুরো কুড়িগুলো মুঞ্জে গেছে। বাগান থেকে এসে ভাবলাম আটাটা মেখে রেখে দিই, তা আটাটা মেখে দিলাম। আর প্রচুর পরিমাণে মেঘ করেছি, তো এখন বৃষ্টি হয়নি, তো এবার বৃষ্টি নামবে। আর এই যে বিট্টু ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে, ও বলছে আমাকে কলে নিয়ে থাকো। তা আমি আটাটা মাখতে শুরু করেছি, তো মেখে নিই। আটাটা মেখে লুইগুলো করে নিলাম, রুটিগুলো করে নেব একটু পরে। তো বিট্টুকে একটু ভুলিয়ে ভালিয়ে রেখে নিই, তারপরে করে নেব। তো আটাগুলো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ভিজতে দিয়েছিলাম, তারপর রুটিগুলো করে নিয়েছি। কারণ প্রচুর পরিমাণে মেঘ আসছে, বৃষ্টি পড়লে একদম পুরো হাওয়াতে একদম জানলা দিয়ে বৃষ্টির ঝাপসা চলে আসে, তাই তাড়াতাড়ি করে নিলাম। যে রুটিগুলো করে এখন ঢাকা দিয়ে দিচ্ছি।
আর বিট্টুর জন্য একটু সুজি বানাবো, তো দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আর ওই যে তাওয়াটাতে রুটি করলাম ওটাতে সুজিটা ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়ে, আর এই যে দুধে সুজিটা দিয়ে দিয়েছি, তো একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর এই যে বৃষ্টি তো পড়ে গেছে পুরো একদম চপচপ করে একটু বৃষ্টি পড়লো, আর পুরো উঠোনটা ভিজিয়ে দিল। আবার প্রচুর পরিমাণে মেঘ করেছে, আবার বৃষ্টি হবে। তো এখন একটু পরিষ্কার হয়েছে মেঘটা, এই যে ওই পাশটা পরিষ্কার হয়েছে। আর আমি চুল আঁচড়ে আর এই যে একটু নেল পালিশ লাগাতে বসলাম, অনেকদিন লাগানো হয়নি, তা ভাবলাম একটু লাগিয়ে নিই। তো লাল লাল দেখাচ্ছি নখগুলো, কারণ সকালবেলাতে তো আলতা পরেছিলাম, সেই জন্য লাল লাল দেখাচ্ছি। তো নেল পালিশ একদম উঠে গেছে, তো নেল পালিশটাও শুকিয়ে যাচ্ছে, লাগানো হচ্ছে না, তা একটু লাগিয়ে নিলাম। এক পায়ে হয়ে গেছে, আর এক পায়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে যাব বাগানে, ওই যে বিট্টু আর বিদিশা, বিট্টু ঘরে আছে, বিদিশা চলে গেছে মুখ ধুয়ে। আর এদিকে পুকুর পাড়ে যাচ্ছে, দেখি বিদিশা আছে নাকি। বিদিশা ছিল, আর এই যে বৃষ্টি পড়ছে। আর এই তোরা কি করছিস রে? জলে জলে ওইখানে পুকুরে জলে, যে বিদিশারা ছিল পুকুরে জলে, ওখানে যাইনি, পরে নোংরাগুলো ঘাটছে। আর বৃষ্টিও নেমে গেল, এতক্ষণ তো বৃষ্টি একটু পড়লো, প্রচুর মেঘ এসেছিল, থেমে গেছিল, নিয়ে আবার মেঘটা ঘুরিয়ে দিল চারিদিকে। আর যে চারিদিকে মেঘটা ঘুরিয়ে দিয়েছে, আবার বৃষ্টি পড়ছে খুব জোরে, প্রচণ্ড জোরে। আর বিদিশা ছিল পুকুর পাড়ে, পুকুরের ঘাটে গিয়ে ওই যে জল ঘাটছিল। যাই বৃষ্টি পড়ছে, ওখানে ভিজে যাব ঘরে, ঘরে যে মামাকে ও ছাতা অত জল পড়ে নাই রে, যা অত পড়ে না, অত পড়ে পড়ছে। এবার ঘরে যাব, তো ভিডিওটা আর বড় করবো না, আজকের মতো ভিডিওটা এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই যে বিট্টু বিদিশা দুজনে দুষ্টুমি করতে লেগে গেছে। আরে সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, হাসি কত।